ধর্ষণ করে মেরে ফেলছি, এই ধরনের মামলাও কিন্তু এই গ্রাম দিয়েছে। এটা কিন্তু খুব ঐতিহ্যবাহী গ্রাম, তোমরা কিন্তু সাবধানে থাকো, বিদেশ থেকে আসছো তো। তবে এটা বলতে পারি, আমি যদি এমপি মন্ত্রী হয়ে যাই তাহলে কিন্তু তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আপনি কি বলতে চাচ্ছেন যে মিলন ভাই আমরা কচুয়ার ভোটার হয়ে তাইলে আপনাদের আমাদেরকে দেখবেন, এটা কি মনে করছো? মনে মনে তাই ভাবছো যে আপনি তো সোজা খান না, ঘুরায় ঘুরায় খাইতেছেন, আমাদেরকে ইনসিস্ট করতেছেন যে আমাদের ঠিকানা পাল্টে আমরা কচুয়ায় হই। শোনো, যারা এই চাঁদপুর কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করবে তারাই হবে আমার প্রাণের সন্তান, তাই না? এই পলিটেকনিক ইনস্টিটিউট করতে সারা বাংলাদেশের কোন পলিটেকনিক ইনস্টিটিউট উপজেলা লেভেলে নাই, থানা সদরে। একমাত্র উদাহরণ আমি করেছি। দেখো, উপজেলার জেলার মধ্যে পার্থক্য আছে। জেলা হলে তোমাদের ঘর ভাড়া যত টাকা হতো, উপজেলায় তার অর্ধেক, তাই না? জেলায় থাকলে তোমাদের থাকতে কস্ট, লিভিং কস্ট বেশি হতো, হতো না? এখানে লিভিং কস্ট কম। উপজেলায় থাকাতে তোমাদের এক্সট্রা টাইম নষ্ট করার সুযোগ নাই। এখানে কি সিনেমা হল আছে, থিয়েটার আছে, চাঁদপুরে নদী আছে, নৌকায় ভ্রমণ আছে? কি তোমার বাবা কি নৌকা ভ্রমণ করতে পাঠিয়েছে? তোমাদের লেখাপড়া করতে পাঠিয়েছে। এটা হলো আর্মিদের মতো ট্রেনিং এর জন্য আইসোলেটেড ক্যাম্প নাকি? তোমরা এখানে থাকবে, খাবে এবং লেখাপড়া করবে, এটাই তোমাদের দায়িত্ব। যেহেতু বাংলাদেশের এই পরিবেশে আমি স্থাপন করেছি, অতএব এখান থেকে যে পাস করবে, যেই এলাকার হোক, যেই গ্রামের হোক, সে হবে আমার প্রাণের টুকরা, নাকি? বুঝতে পেরেছ? এই পলিটেকনিক ইনস্টিটিউট উদ্বোধন করেছিলেন 2006 সালের শেষ দিন, 26শে অক্টোবর, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। ফায়ার ডিপার্টমেন্ট, পলিটেকনিক ইনস্টিটিউট, নতুন ডাক বাংলা, এগুলি হাসপাতাল, 50 শয্যাবৃত হাসপাতাল, এগুলি উদ্বোধন করেছিলেন। পানির ট্যাঙ্ক, এগুলি উদ্বোধন করেছিলেন ফায়ার সার্ভিস বলেছি বেগম খালেদা জিয়া। এরপরে 1/11 আসার পর আওয়ামী সন্ত্রাসীরা এই পলিটেকনিক ভাঙচুর করেছে। মহিউদ্দিন খানের পেট্রো বাহিনী। আমি পলিটেকনিক বানিয়েছি, এটা সরকারের সম্পদ, এটা ছাত্রদের সম্পদ। এই সম্পদ তারা ভাঙচুর করেছে। সেই প্রিন্সিপাল এখন পর্যন্ত কোনো মামলা করেনি।